ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে থাকছে লাউ ভাজি, আর এই লাউ ভাজিটা আমি করেছি কালো জিরা দিয়ে। লাউ একটা অনেক মজার খাবার, আর সেটার সাথে কালো জিরা থাকে যদি, তাহলে সেটা হয় হেলদি। কারণ লাউয়ে প্রচুর পরিমাণ পানি থাকে, যেটা আমাদের শরীরকে হাইড্রেট করে, এবং কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুটোর কম্বিনেশনে যখন একটা ভাজি হয় তখন সেটা তো আরও মজার হয়ে যায়। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা লাউ নিয়েছি। লাউটা অনেক নরম ছিল, এটাকে কুড়ানি দিয়ে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, আর লাউয়ের খোসাগুলোকে রেখে দিয়েছি পরবর্তীতে ভর্তা করার জন্য। প্যানে তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে নিব। কালো জিরাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে এখানে ব্যবহার করছি, কারণ কালো জিরাতে অনেক ধরনের ময়লা থাকে এবং বালি থাকে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে হালকা নরম করে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সেই কোরানো লাউটা। এই রেসিপিটা অনেক মজার হয়, অনেক হেলদি হয়, আর এই গরমে আমাদের মনে হয় সফট কোনো খাবারই আমাদের শরীরের জন্য খুব দরকার। এরপরের মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে। এই লাউ ভাজিটা একটু সময় নিয়ে করতে হয়, কারণ লাউটা সিদ্ধ হতে সময় লাগে। যদি আপনার কুচি নরম লাউ হয়, এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়, আর যদি একটু বয়স্ক লাউ হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে। তাই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নামানোর আগে আমি সামান্য পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে, তেল বের হয়ে আসলে, আমি এই পর্যায়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। আর এই ধরনের সিম্পল রেসিপিগুলো আমার চ্যানেলে অনেক থাকে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।